মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধানসিঁড়ি মানে ও তো থানায় গেছে, হয়তো আপনার কাছেও আসবে। আপনি জাস্ট বলবেন যে ম্যানেজমেন্ট একটা ডিসিশন নিয়েছে, ম্যানেজমেন্ট অয়নকে একটা ওয়ার্নিং দিয়েছে, কিন্তু রাস্ট্রিকেট কোনোভাবেই করা সম্ভব নয়। মানে তুমি থানায় ডায়েরি করেছো কেন? হের লাইগা বুঝি তোমার দাদা ভাই রাইগা গেছে। তুমি তো ওকে জানোই, ছাড়ো না। কি হয়েছে বলো তো? ও যেন কলেজে প্রিন্সিপালের কাছে গিয়ে অয়নের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে ও ম্যানেজমেন্টকে বলবে যে অয়নের যা শাস্তি পাওয়া হয়ে গেছে, ওকে কলেজ থেকে বের করার কোনো দরকার নেই। অভিযোগ তুলে নেবে না? না, আমি তো লইব না। ফল কিন্তু ভালো হবে। সে কি, থানার লোকেরা কি বললো? ওরা কিছু করবো কইয়া তো আমার মনে হইতেছে না। এক মিনিট, তোমরা একখান কথা আমার কত, আমি যে থানায় গেছি এই কথাখান তোমরা জানছো কি কইরা? আরে জেঠুমনি বাজারে গেছিল, আর বাজারে কিছু লোক মিলে জেঠুমনিকেও ট্রেড করেছে, আর বলে যে তুমি যদি এসব বন্ধ না করো ওরা নাকি ছাড়বে না। কি কইতেছে তুমি? হেরা বাবার এখন কি দিছে? হ্যাঁ। এই শোন, এত নরম ভাবে বললে না হবে না, ভালো করে বল, ভালো করে বুঝিয়ে বল কি হচ্ছে। তুই শান্ত হ, আমি কথা বলছি তো। কথা বল। তুই শান্ত হ না। না না বজ্র দাদা, তুমি এই কথাখান আমারে কইছো, এটা তুমি ভালো করছো। ময়না একটা কথা বলবো? আমি বুঝছি আমারে তুমি কিছু করতে মানা করবা, এটাই তো? না না, আমি সেই সব কিছু বলবো না, জাস্ট একটা রিকোয়েস্ট করবো। তুমি এখানে চলে এসো না, মানে বাড়িতে চলে এসো, তারপর তোমার যা করার করো না। বজ্র দাদা, আমি বাড়িতে নাই, হেটাতে ওরা বাবারে হুমকি দিতেছে। আমি যদি বাড়িতে এখন থাকি তাহলে কি হইব তুমি বুঝতে পারতেছো? আমি আমার লড়াইতে তোমাকে কাউরে জড়াইতে চাইতেছি না। আমি ওই বাসায় ফিরে গেলে তোমাকে হকগুলোর বিপদ হইব, আমি তোমাকে বিপদে ফেলাইতে চাই না। আমি ওই বাসায় ফিরে যাবো না, আমি রাখতেছি। কি বললো? আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কি বললো। ও নিজের জায়গায় দাঁড়িয়ে রইলো তো? আমি জানতাম সেটা খুব ভালো করে। অয়নের বাবা ওকে থ্রেট করেছে। হোয়াট? হ্যাঁ, সেই জন্যই ও থানায় গিয়ে কমপ্লেন করেছে। বোঝ বজ্র, বোঝ। এবার তুই বুঝতে পারছিস তো ও ব্যাপারটা কোথায় নিয়ে যাচ্ছে? ও দেখছি নিজের ক্ষতি না করেই ছাড়বে না। আমি তো সেই জন্যই বলছি, এই সময় তুই ওর পাশে গিয়ে দাঁড়া। আমি না, আমার কি আর কোনো কাজ নেই? ওর যে অনুযায়ী আমাকে চলতে হবে নাকি? ও কারো কথা শোনে? আমার কথা শুনেছে একবারও? দেখ দাদা ভাই, তোর কোন কাজ কতটা আর্জেন্ট আমি জানি না, কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তুই খুব জেদ করছিস। ও যে তোকে ফিরিয়ে দিয়েছে, তোর কথা শোনেনি, তাতে তোর ইগো হার্ট হয়েছে। আমি জানি তুই ওকে ভালোবাসিস। দেখ, এইমাত্র বললি না যে ও নিজের ক্ষতি না করে ছাড়বে না, তুই এই কথাটা বলতিস না। দাদা ভাই, তুই জেদ নিয়ে বসে আছিস, তোর পরে আফসোস হবে না তো? কেন গেলাম না, কেন ওর পাশে দাঁড়ালাম না, ভেবে দেখিস একবার। কিরে, কি হইলো? বাবা তুমি একটু থাও তো, আমি আইতেছি। আরে আরে অন আবার কই যাস? আমি থানায় যাইতেছি বাবা। হেরা যে কি করছে এটা আমার একটু জানা প্রয়োজন। সবে তো ডায়েরি করেছেন, এখনো কয়েক ঘন্টা হয়নি, এর মধ্যে ব্যবস্থা নেওয়া যায় নাকি? আমরা তদন্ত করব, আমাদের একটু সময় দিতে হবে। আপনি কি তদন্ত শুরু করছেন? রে, আমাদের তো আরো অনেক কাজ আছে নাকি? ঠিক সময় শুরু করব। তদন্ত শুরু করতে হইলে কলেজে যাওয়ার প্রয়োজন হয়, ওইখানকার 10 জনের লগে কথা কওয়ার প্রয়োজন হয়। এখন কি আপনি আমাকে শেখাবেন আমার কি করা উচিত কি করা উচিত নয়? যেটা করেন না সেটা তো আপনি করায় ফেলেছেন স্যার। মানে? স্যার, আমি যে এখানে আইয়া ডায়েরি করাইছিলাম এটা তো আপনি ওনার বাবারে খবর দিতেছেন। আপনি জানলেন কি করে যে আমি খবর দিয়েছি? আপনি কি কইলেন? আপনি কইলেন যে আপনি তদন্ত শুরু করবেন, এর মানে কি খাড়াইতেছে যে আপনি এখনো তদন্ত শুরু করেন নাই?
অথচ অয়নের বাবা যাই না গেল যে আমি এখানে আইয়া ডায়েরি করাইছি। তা আপনি ছাড়া আর কে জানাইবো ওনারে? আপনি যখন আমার ডায়েরি খান লইতে চাইতেছিলেন না, না আমি তখনই বুঝে গেছিলাম যে এমনই কিছু একখান ঘটবো, কিন্তু কোনো লাভ হইব না। আপনি যেমন আমার ডায়েরি করানোর কথাটা অয়নের বাবারে খবর দিয়েছেন, তেমন আরেকখান খবর ওনারে দিয়ে দেন। উনি যদি আমার শ্বশুর বাসার লোকেরা বিরক্ত করেন, তাহলে কিন্তু ওনার লাগা খুব খারাপ হইব। উনি তো বিশেষ মানুষ, ওনার কি এত ক্ষমতা সেইটা আমি জানি না। তাই জনগণের ক্ষমতার আগে সকলের ক্ষমতা কিন্তু তুচ্ছ। শুনুন, না আমি সায়ন রায়কে কোনো খবর দিয়েছি, না আমি খবর দিতে পারবো। আপনি দিছেন, না হলে উনি জানবো কি কইরা যে আমি এখানে ডায়েরি করাইছি। আচ্ছা, আপনি এক কাম করেন, আপনি সময় লন, আপনি কি করেন সেটা আমিও দেখুন। ঠিক আছে, আমি মাইনা লইতেছি, এর আগের ফোন খান আপনি দেন নাই, কিন্তু আপনি অহন একখান ফোন করেন, এটা আমি অনুরোধ করতেছি আপনার কাছে স্যার। আপনি ফোন করেন এবং ওনারে খবর দেন যে আইস তো ম্যানেজমেন্ট অয়নের লাগা একখান সিদ্ধান্ত লইব। অয়নরে কিন্তু উনি বাঁচাইতে পারবেন না স্যার। আমি এরপর কলেজে যাব। আশা করি বুঝে গেছেন কি করতে হবে। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, ঠিক যেমনটা বললাম সেইভাবেই কাজটা সারবেন। আরে অসুবিধা হওয়ার তো কথা নয়, অসুবিধা হলে তো আমি আছি, চিন্তা করছেন কেন? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। যেমনটা বলবেন তেমনটাই কাজ হবে। আর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আই মিন টু সে ধানসিঁড়ি, মানে ও তো থানায় গেছে, হয়তো আপনার কাছেও আসবে। আপনি জাস্ট বলবেন যে ম্যানেজমেন্ট একটা ডিসিশন নিয়েছে, ম্যানেজমেন্ট অয়নকে একটা ওয়ার্নিং দিয়েছে, কিন্তু রাস্ট্রিকেট কোনোভাবেই করা সম্ভব নয়। আমি এত কথা আপনাকে বোঝাচ্ছি বা কেন, মানে আপনি বেটার জানেন সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হবে। আর আফটার অল আমরা তো মানুষ গড়ের কারিগর, তাই তো স্যার? একজন স্টুডেন্ট ভুল করতেই পারে, কিন্তু তার জন্য তো তার মানে বাকি জীবনটা স্পয়েল করে দেওয়া যায় না। মোট কথা, অয়ন এই কলেজেই পড়বে। ওকে, গুড। হ্যালো, হ্যাঁ কথা হয়ে গেছে, টেনশন করবেন না, সব ঠিক আছে। কি ব্যাপার বলতো, আজকের মতো দিনও ধানসিঁড়ি লেট করছে? আচ্ছা, অয়নের বাবা আবার কোনো গন্ডগোল পাকালো না তো? ওটাই তো ভয়, কারণ ও তো জানে যে আজকে ম্যানেজমেন্টের লোকের আসার কথা। কি হয়েছে গো, এরা এভাবে খাড়া আছে কেন বাবা? ম্যানেজমেন্টের লোক কখনো আয় নাই বোধ হয়। না, ওগো মুখ দেখা তো এই কথা মনে হইতেছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।